হুজুরে বোধ হলো ধরতে পারছে না কার মাহফিল হয়েছে। এটা উঠুন না সিফা দিয়া বইয়া থাকে ওয়াজ যখন আইতে আছে ওয়াজের জায়গা ওয়াজ থাকে মন দিয়া ওয়াজ শুনে হুজুরে যখন কান্দে এবারেও কান্দে। হুজুরে যখন তবা করছে এবারে তবা যেই তবা করছে আর জীবনে এটা নাই যা করছি করছি তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখেরি মোনাজাত যখন হইছে মাহফিলতে বাড়ুইয়া এবারে লগের বেড়ারে কইতে আছে হুজুররা মাহফিলে কত কথাই কইব সব হইনা কোনো ফাড়া যাইতো না বিড়ি গেল বেড়ায় ওয়াজ এবারে যখন যে টানতে পারছে না তখন যে টান দেয় মনে হয় ইটের বাট্টাটা দমা সাইডা দিছে এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দমার লোকে উঠতে আছে ওয়াজ শেষ ওয়াজ না আব্বা এই ওয়াজ আমরা করবো না আমরা শুনবো না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলিতা কই এলাই হ্যাঁ আর আইনা নাই কইয়া যে গনেওয়ালা হ্যাঁ মার হাবা কন্যা কেন ওই যে কইসলাম মাহফিল তো ওয়াজ শুনছে কান্নাকাটি করছে বইড়িয়ে বইড়িয়ে কানছে মানুষ কাছে থাক এত কান্দেন না এত কান্দন লাগে নাকি আপনার কার এত গোনা আসেনি না এবার কান্দা থামান যায় না কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তোবা করছে এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে মায়া লেগে গেছে ছাগলটা যদি শিয়ালে খেয়ে গেলাম তো এবারে এই ছাগল দইরা ফলাফেন্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়াটাও যখন প্লেট লইছে লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে নাগাইশের ফিসা হুজুরে হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে যেত না এই আজ যা রাত্রে না কানলাম শেষ রাইতে দোকানবার গড়াই লইলাম এইরকম হইলে কেমনে কি তৈবা রে আমি কি মরতাম না রে কইয়াতে সিল্লান দিয়া লাইছে লগের বন্ধু বান্ধব যারা তারা দাঁত করা তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি তুই খানা টাইপে কান্দা শুরু করছিস খেতে তখন আমরা খাইতাম বসি তুই কান্দা শুরু করছো তখন খানা যায় ভিতরে কান্দা থাবা তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না আজ যদি তোবা করলাম আজ যদি চুরি করলাম অহন কিতা করো তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে একটা কাম কর আসলে এটা একটা চুরি সামার এটা গোনার কাম কইরা দোলাইছি কিছু করণ যেত না গোনাও বেশি জমা গেছে গা একটা কাম কর গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই এতেমনি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গিয়া কই হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন আর্জেন খাসির গুস্ত হুজুরে মনে মনে করে গরু না খাই সবসময় তো আর খাসি খাই না আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ার লাগে আমি তো সমাজ লইয়া চলি হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটা নিয়ে সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে খাওয়ানোর পরে খাইয়া টাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা ঘটছে কয় কিতা ওই চুরির খাসি কি আর খাসি কথা না কি আর খাসি ঘটনা তো একটা করছে খাসিটা তো চুরে আরে বেয়াদবের দল করছে কি রে আমি একটা জুমার মসজিদের ইমাম আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ সর্বনাশ করছ আমি কেমনে কিতা করতাম রে হুজুর অক্ষরে মন খারাপ করে সবার ডাক্তার রেখা করে তোরা তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে তোরা আমি তো আর ধরতাম পারছি না আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম অহন তোরা যে চুরির খাসিটা তো বুঝছি না এই তো এটা নেকো হুজুর এটা কি বেশি ক্ষতি হয়েছে ক্ষতি মানে কি থাকবে কেউ টের পাইলে যাবি চুরি আমরা তো কইতাম না যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম সুতরাং টেনশন করেন না কারণ টেনশন কি টেনশন হইলে হাসরের ময়দান হয় না অহনের টেনশন কি আছে কেয়ামতের ময়দানে না টের পাইবা কি যাইতে আছে তো যে সুটটা হাতে হুজুর কেয়ামতের ময়দানও কি তৈব কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে খাসিটাও তা আল্লাহ তুলবো খাসিটা ভে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম লইতাম আমার দৈরানি হতাই লাইছে হতাইয়ে জব করে তারা এই কারবার করে লাইছে কই হুজুর খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো অবশ্যই উঠবো কয় খাসির মালিক উঠবো সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো কইলে তৈলে আর টেনশন
টেনশন নাই কি রে? কোন টেনশনের কি আছে? খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তাদের ডাক দিয়া কেমন ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও, বিয়া দাও। টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গা। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বায় খালি দৌড়তে আছে, এবিডিও করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইন না স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয় নেন, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময়টা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমন হোক তারে বিদেশ পাড়ান। আমার ফুতে যদি তেহা পয়সা কামাই করতে পারে, আমার স্বর্ণের চেন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেনের লেগা কি গেছে, এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুটবার কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেইন ফাড়ায়, হেতে কুদ্দুচ্চাইয়া কয় ভাবি আমরা বাইর যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেইন দিছে, যে চেইন এবিডি গলার দিয়া সেটা বাইতেছে, আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেইন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছি, আমরা বাইতে আইতে লইছি, আর এটা এই আইসা না আমার দিয়ে নাউজুবিল্লাহ আরো আসতে এবিডির বাহে বিলে চেইন দিয়া দিছে, অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেইন ফাটাইছে, হেই চেইন গলার দিয়ে এবিডি না ফুরান অফিসার, এবারে দেখলে বুঝ জ্বালায় তো ব্যাপারটা, হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো, নমুনা যেহেন যে কুসকুস কালা হায় ডেকার বুজনের বাহির হইছে, এবিডি চোখের ফানি আইয়া পড়ছে মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাক কল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের চেন বেচছে না, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই চেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কর? তুই যদি মার এই চেনটা ফাড়াইতি, এবিডি বুড়া বেডি কি চেন দিয়ে আপলো, এবিডি একবার গলার দেওয়া করলি না, গো বউ আমরা কি আর এই দিন আছে, আমরা তো দিন শেষ, আমি চেন দিয়ে কি ওরা নাও, তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ চেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কর? আমরা তো আফসোস হইলো আমরা এক ফাইল কাজ তুই জায়গাতে, তো এক ফাইল কাজ তুই জায়গা বিয়ারা করণের পরে তে মারে কথায় কথায় ধমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ার। হ্যাঁ এই শুনান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝে না লেগে উঠছে, তা আমরা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আছে আমরা কারবারটা, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন না গেলে আপনার বিচার হইল, একটা লোক যেন আমরা উঠে কথা শেষ করে দিতে আসি, এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতে বইয়া সেরা কথায় কথায় মার দুষ ধরতে ধরতে খাইচ্ছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতে বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না, তোর ডাক দিয়েছি মা তরকারি আনছে কেনা, তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাশিতি করবো, এবিডিও বুদ্ধি করে তোর বউয়ে তো রাঁধছে, আর কোনো কথা নাই তো, এখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও ভালা না মজা হইলেও ভালা, বউয়ে রাঁধছে তো মা হইলে না, এখন কতক্ষণ কইল এইটা নিয়ে শিখছ, অহনো তরকারি রান্ধা শিখছ না, বুড়ো হয়ে গেছো গাড়ি বা কবে কত কথা কইল নো, অহন তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইছে পরে তো ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে আম্মা তরকারি কুটছে কেন, কুটছিলাম তো আমি, কত রান্ধনির কি দুষ, কুটা তো দুষ করে রয়েছে, টুফি টাফি মাথার দিয়ে এবার যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়, বাবুরে এটা ফেরেশতা না রে, শয়তানের হেডকোয়ার্টার, ঠিক কিনা ক নমুনা ধরে এত সুন্দর কইরা, তারপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে, আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে মাথার দেন না, যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া আপনি যাওয়ানোর আগে
বিসমিল্লাহ দোয়া দুরুস পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ তো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না, ঠিক কিনা কও? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, হুজুরটি এটি এথালুয়ে মিছিল করে হেথালুয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, তার তার ভাইবা কয়দিনের পরে খালি খালি খারবারটা করতেলো। এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাঁড়িয়ে একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই, যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাসে ঠিক নি রে? নামাজের খবর নাই বেড়া, বাইওলা নগতলারে দমকায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না, তুই আইস হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া, হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই। আলেম ওলামাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মূর্খের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদা। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা, ঠিক না? সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক করে আইয়েন, ঠিকঠাক করে আইয়েন। নবীজি এই দিন দুনিয়া, যেই রাত্রে দুনিয়াতে আসছে, এই রাতে এক ইহুদি আলেম দৌড়াইয়া গেছে আবু জাহেল, আবু লাহাব, সাইবা, মুগিরা, যত কাফের আছে সবাই বাড়িতে বাড়িতে গেছে গিয়া কয় ভাই, এ তোমাদের এই মক্কায় কি কোনো একটা ছেলে আজকে জন্ম নিছে? কবে এই খবর দেখছি না, কি হয়েছে? কয় যাও তোমরা মক্কায় খবর নাও, একটা শিশু দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? কত তুমি তার পাইলা কিন্তু খবর নাও না। এখন সবাই ঘুরতে 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 আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। খবর নিয়ে জানা গেল ওই আব্দুল্লাহর বিবি, ওনার ঘরে একটা সন্তান আজকে জন্ম হয়েছে। ইহুদি বলতেছে দেখো তো ওর 2 কাঁধের মাঝে ঘাড় বরাবর কোনো চিহ্ন টিহ্ন আছে নাকি? সবাই গিয়া দেখে যে নবীজির 2 কাঁধের মাঝামাঝি মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এই মোহরে নবুয়তটা ওনার 2 কাঁধের মাঝে আছে। ইহুদি চিৎকার করে কয় তিনি শেষ নবী। সুবহানাল্লাহ। নবী এসে গেছেন। আমি যতটুকুন কিতাবে পড়েছি ওই কিতাব অনুযায়ী প্রমাণ হয়ে গেছে তিনি চলে আসছেন, তিনি একদিন নবী হবেন। তোমরা তাকে দেশ থেকে বের করে দেবা, কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে তিনি কিছু লোক নিয়ে তোমাদের মক্কা দখল করে ফেলবে। সেই দিন সবাই মিলে তোমরা তার ধর্ম গ্রহণ করবে।
যেই রাত্রে নবীজি দুনিয়াতে আসলেন সেই রাতের কথা। মুসলমান মন দিয়ে শোনো, এই নবী তোমার আমার নবী। এই নবীজি এক একজন নবীর এক একটা উপাধি। আমি বলছিলাম আদামু সাফিউল্লাহ, আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? যত মানুষ পৃথিবীতে এসেছেন আসবেন সবার আব্বা হইলেন আদম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ। তার আর একটা উপাধি হইল তিনি মুসলমানের জাতির পিতা। ঠিক কিনা? আমাদের দেশে গত কয়েক বছর লাগাইয়া জাতির পিতা হিসাবে একজনের নাম যে মুখস্থ করাইতে চাইছে, অনেক চেষ্টা করছে, ফলাফলের ঢুকিল তো পারে না, ভূমি হইয়া বাড়ি হইয়া। কারণ এই পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 56,000 বর্গমাইলের বাংলাদেশে টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই জায়গাটার ভিতরে 18 কোটি মানুষ আছে। এখানকার শতকরা 92 জন লোক মুসলমান। যে যা বলো, যা চেষ্টা করো, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক? আমাদের জাতির পিতার কি নাম? কথা বলা কি নাম? নেতা হইতে পারে, নেতা অনেক আসবে, কিন্তু জাতির পিতা একজনই, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। তাইলে আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? মন চায় নাকি চায় না? সবাই সব দিলেন, বড় বড় জিনিস। তা আমরা নবীর এমনি কইবেন বড় নবী, কিন্তু কি দিচ্ছেন এটা তো আমাদের জানার দরকার আছে। এটা আমরা জানার দরকার আছে নাকি না? তা আমি একদিন মাঝরাতে মাহফিল শেষ করিয়া আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাসায় যখন ঢুকলাম ঘুম আসতে চাইল না, তো ভাবলাম যে একটু অজু করে নামাজ পড়ি। তো নামাজের সেজদায় গিয়ে আল্লাহর লোকে কথা কই, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর লোকে কথা বলতেছি যে আল্লাহ, এই একটা কথা ছিল, এই যে সব নবীরে সব দিলেন, এখন আমরা নবীরে কি দিলেন এটা আলগা করে কইতেন না? আমরা নবীর তো একটা কিছু তো দিবেন। আমরা নবী নইলে শেষ নবী আর কি, আমরা নইলে ছোট উম্মত আর কি, কিন্তু আমরা নবীরে কি দিছেন এটা তো আমাদের জানতে মন চায়। আল্লাহ যেন কয়, জিজ্ঞেস করার দরকার আছে। সবাই তো তোমরা একমত হয়ে গেছো, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যায়, আমার নবীজি একাইতা। সবার মাঝে যা আছে একলা আমার নবীর ভিতরে সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমাদের? এই নবীর ব্যাপারে আমাদের কি ধারণা? কেন নবী পাঠাইলেন আল্লাহ? কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হইলেন গোটা জগৎবাসীর জন্য রহমত। ও মুসলমান, আমার আল্লাহ হইলেন রব, তিনি হইলেন রব্বুল আলামিন। সমস্ত জগৎবাসীর জন্য আল্লাহ রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা,
হায়াত দাতা, মউত দাতা, রিজিক দাতা। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। ওই আল্লাহ হইলেন রব্বুল আলামিন। আর নবীর ব্যাপারে কয় রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমান। মুসলমান, আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। এখন বুঝলাম আমার নবী হইল রহমত। আমরা সবাই বুঝলাম আল্লাহ এই রহমতের নবী আপনি কেন পাঠাইছেন, কি দরকার এই নবীজির? আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হইলেন আইডল, তিনি হইলেন আইকন, তিনি হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন আমাদের সবার জন্য, তিনি আমাদের জন্য নমুনা। বলেন সুবহানাল্লাহ। তিনি হইলেন নমুনা, মডেল, উসওয়াতুন হাসানা। আরো সহজ করে বলি, মনে করেন এই যে আজকের এই মাহফিলে আমরা যারা, হুজুর চলে যাবে মানে আমারে লইয়া যায়, আমার শরীর বলা না বেশি কম, আপনি গেলে আমি কাল লোকে যাই, উঠতেন না মাহফিলতে, উঠতেন না। হুজুরে বোধ হলো ধরতে পারছে না কার মাহফিল হয়েছে। এটা উঠুন না সিফা দিয়া বইয়া থাকে, ওয়াজ যখন আইতে আছে একটু ধৈর্য ধরে বসেন, অনেক জরুরি কথা আছে। ব্রাহ্মণবাড়িয়া দর সবসময় আসা হয় না, আর সহজে বড় বড় জায়গাও পাওয়া যায় না মাহফিলের। তো যেহেতু আমরা একটু আসছি বসছি, আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, কারণ বয়স তো শেষ হয়ে গেছে। আমি মুশতাক ফৈজির দাঁড়িয়ে দফাইতে গেছে গা, ভাইয়ের তো মাশাআল্লাহ সব দাঁড়িয়ে ফাঁক না, দুই একটা কাঁচা আছে, তারপরে অনেকেরই তো দাঁড়িয়ে ফাঁকা। এরকম যে মানুষগুলো আমরা হয়ে গেলাম, একদিন তো আমরা চলে যাবো, থাকবো না। তো কি নিয়ে যাইতেছে? আপনি যে ট্রেনে উঠে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি কি চিটাগং যাবেন নাকি ঢাকা যাবেন? আপনি ট্রেনে উঠলে এটা নাম বন্ধ করে পকেটে ঢুকে, এটা আপনাকে এক জায়গায় যান, এই জন্য আপনি উদ্দেশ্যে বাসে উঠেন, গাড়িতে উঠেন। কিন্তু এই যে দুনিয়া নামক গাড়িতে কবে উঠলেন, মা যে দুনিয়াতে নিয়ে আসলো, আল্লাহ পাঠাই দিলেন, গাড়িতে চড়তেছেন, কিন্তু কোথায় যাবেন আপনার উদ্দেশ্য স্থান এখনো নির্ধারণ করতে আমরা পারি নাই। আমার একটা টার্গেট আছে আপনাদেরকে নিয়ে, আমি আপনাদেরকে সহ, আমি নিজে, আমরা সবাই মিলে জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাব। আমরা একেবারে জান্নাতের দরজায় পৌঁছে যাব। জান্নাতের যারা দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান, উনি এসে ডেকে বলবেন আসেন ভাই সাহেব আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা গিয়ে দেখবো হুর গালমানেরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা সরম লাগবো, ভিতরে ঢুকমু না। এমন সময় দেখবেন যারা হুর, আপনার যারা ওয়াইফ হবে, তারা কইব ভিতরে আইয়ে, বাইরে খেলে ভিতরে, আপনি ভিতরে ঢুকে যাবেন। ওই পর্যন্ত আমি আপনাদেরকে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ। জান্নাতের দরজায় ঢোকার দায়িত্ব আপনার, আপনি কি ঢুকবেন কি ঢুকবেন না, এটা আপনার দায়িত্ব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না। আমরা চাই কার কাছে? তাইলে এখন যদি আপনি জান্নাতি বান্দা হতে চান, তাইলে তো একটা নমুনা লাগে, একটা মডেল লাগে, একটা উসওয়াতুন হাসানা লাগে, একটা আদর্শ লাগে, একটা আইকন লাগে, একটা আইডল লাগে, একটা নমুনা লাগে। মনে করেন এটা একটা পানির বোতল না, এই যে পানির বোতল, আপনার কি নাম? আজমল। তো আজমল ভাই, ব্রাহ্মণবাড়িয়া যখন আমি আসলাম, আসার পরে শুনলাম যে আজমল ভাই পানির বোতলের দোকান দিয়ে ফ্যাক্টরি দিচ্ছে। তা আমারে নিয়ে গেছে পানির বোতলের ফ্যাক্টরিতে। নেওয়ার পর আমি বললাম আজমল ভাই, নানান জায়গায় তো সফর করা লাগে, এই আপনি নাকি পানির বোতলের ফ্যাক্টরি দিচ্ছেন? জি হুজুর। তা আমি একটু ফাতলা না, একটু ভার করিয়া শক্ত করিয়া আমার একটা পানির বোতল বানাই দেন তো দেখি, যেন সবসময় ব্যবহার করতে পারি। এখন আজমল ভাইয়ের জিজ্ঞেস করলো, লগে লগে আজমল ভাই কইতাছে 1 লিটার না হাফ লিটার বোতল যে নিবো বানাইয়া, এটা কি 1 লিটার দেবো না হাফ লিটার দেবো? আমি কই হাফ লিটারে দেন, 1 লিটার বড় ব্যাপক জায়গা হইতো না, হাফ লিটারে দেন। হুজুর এই মুখটা কেমন দিতাম, গ্লাসের মতো সরাইনা দিতাম নাকি শুধু দিতাম? আমি কই শুধু কাটুইয়া ফললো যেন তাড়াতাড়ি দৈরে অর্ধেকটা অন্তত রাখতাম, ফার গ্লাসের মতো সরাইনা দিল তো কাটুইয়া ফললো লগে লগে শেষ কেন? তো আজমল ভাই কই হুজুর এরকম কি সুজা সমান বানাইতা নাকি এরকম ক্যাফরি কাটা, এরকম কাটা 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 কাটা?
তাই আমি আমার খাদেম ঢুকলাম, ভাই বোতলতে ইয়ার ব্যাগেতে বোতল বার কর, এফাটার এত কথা কই এফাটা যেত না। তো ব্যাগেতে বোতল বার করছে পরে আমি ফ্রেশ পানির বোতল আজমল ভাই রাতে দিয়া করলাম হুবু হু এইরকম বোতল বানাই দিবেন, এটা একটু নরম, আপনার টইব শক্ত, মুখ টইব এরকম, মাঝের সিহন জায়গাটা ধরতে যেন সাহেব হয়, এরকম ডোরা কাটা এরকম করে আপনি একটা বোতল বানাই দেন। উনি কয় কোনো চিন্তা নাই, এখনই এই 10টা মিনিট পর ডায়াস লাগাই লইতেছি, ওখানে বোতল হয়ে যাবে। ভাই সামান্য একটা পানির বোতল বানাইতে যদি নমুনা লাগে, সামান্য একটা পানির বোতল এইটা বানাইতে যদি নমুনা লাগে, আপনি জান্নাতে যাবেন, আল্লাহওয়ালা হবেন, আপনার আল্লাহর মাকবুল বান্দা হবেন। এটার জন্য দুনিয়ার ভিতরে নমুনার দরকার আছে নাকি না? একটা বোতল বানাইতে যদি নমুনা ছাড়া বানানো না যায়, আপনি জান্নাতি বান্দা হইতে গেলে আপনার একটা নমুনা লাগবে। আপনার ফিসাবের দোষও আছে, গুণও আছে। আপনার যিনি নেতা, এই নেতা কথা সামনে সুন্দর, ঘরে গেলে বোঝা যায় বেড়া বউ কন্যায় আসেনি রে। এমনি মাশাআল্লাহ দেখতে যে সুন্দর, কথা যে কয় মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। টুফি টাফি মাথার দিয়ে এবারে যেমনি সাজ্জা সুরমা তোর কাজল দিয়া বার হয়, বাবুরে এটা ফেরেস্তা না রে, শয়তানের হেডকোয়ার্টার। ঠিক কিনা ক? নমুনা ধরে এত সুন্দর কইরা, এরপরে দেখবেন ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেই মাত্র ফাঁস করে টুফিটা মাথার দিছে, আমরা কবে আব্বা ভাই সাহ আপনি তো টুপি আগে মাথার দেন না। যেই দিন নমিনেশন পেপার সাবমিট করছে জেলা প্রশাসকের এনে নির্বাচনের কার্যালয়ে গিয়া, আপনি যাওয়ার আগে বিসমিল্লাহ দোয়া দুরুস পড়া অজু সারা টুপি মাথার দিছে, নামাজ টামাজ তো নাইয়ে টুপি এই মাথার দিছে নির্বাচনের লাগিয়া, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক, এরপরে যে টুপি এটা দিয়া হালায় 5 বছর আর টুপি লাগে না। ঠিক কিনা কম? তারাই যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয়, পরে টুপির খবর নাই, তারাই দেখবেন আবার এই মিটিং হয়ে এসে কয় যে হুজুররা বেশি বাইরে গেছে গা, ব্রাহ্মণবাড়িয়া হুজুরটি এটি এটা লয়ে মিছিল করে, এটা লয়ে মিছিল করে, বেশি বাইরে গেছে গা ব্রাহ্মণবাড়িয়া, তার তার ভাইবা কয়দিনের পরে খালি খালি খালপাটটা করতেলো। এই তারাই দেখবেন কয় যে হুজুররা ইসলামটারে লইয়া বেশি রাজনীতি শুরু করছে। আমি কই হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই, 12 মাস 24 ঘন্টা তারা টুপি মাথার দিয়া রাখে। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকা দেওয়া হয় যে হুজুর একদিনের জন্য দাড়িটা একটু কামান, আমার দ্বারা সম্ভব? ওনার দ্বারা সম্ভব? কথা কথা সম্ভব? যদি বন্দুকের নল ধরা হয় যে আপনি দাড়িটা কামাইতে হবে নাইলে গুলি করা হবে, আমি বলবো যে কোন গুলি দাড়ির ভিতরে খুল লাগাইতে পারবো না। আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। যারা নির্বাচন আইলে জাতা দিয়ে টুপি মাথার দেয় তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কি না? ইসলাম নিয়ে রাজনীতি করো তোমরা, নাম দেওয়া আমরা, আমরা তো উদিন 12 মাসে গ্রহ। ঠিক নি রে? নামাজের খবর নাই, বেড়া বাহিওলা নগতলারে দমকায়। তুই বেড়া ইসলামের আই বুঝচ্ছা, ইসলামের হামজা বুঝস না, তুই আইস হেন ওই ইসলামের ভুল ধরনের লেগিয়া, হুজুররা টিটকারি মস্কারা মারণের লেগিয়া। দিন যেটা গেছে এটা গেছে, এই দিন আর ফিরে আসবে না। কোথায় কোথায় তোমরা কম বেজ্জতি করো নাই। আলে বল আমাকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছো, কোরআনের মঞ্চ থেকে আলেম ওলামাকে কোরআনের কথাগুলো বলতে দাও নাই। সুতরাং আজকে আবার স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, এই মসজিদের মিম্বারগুলো আলেমদের ঠিকানা, এটি কোনো জাহেল মূর্খের জন্য না। সুতরাং কথায় কথায় যেমন তোমরা বলেছিলে বাংলা স্যার, আর সেই দিন শাহবাগের জমিনে যুবকেরা বলেছিল বাংলা কি তোর বাপ দাদা। আর যখন তোমরা কথায় কথায় আলেমদেরকে ময়দান থেকে নামিয়ে দিতে চাও, মিম্বার থেকে নামিয়ে দিতে চাও, চিৎকার করে বলে দিতে হয় কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। সবাই পড়ে না আমিন। আমরা ইসলাম নিয়ে সময়ে সময় ইসলাম মানেন না। ইসলাম মানবেন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, বছরের 12 মাস, সারাটা জীবন, জন্ম থেকে মৃত্যু,
রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ওই যে কইসলাম জান্নাতের দরজায় দাঁড় করাই দেব, এটি ঠিকঠাক কইরা আইয়েন, ঠিকঠাক কইরা আইয়েন, সব ঠিকঠাক কইরা তারপরে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না। তাইলে ওই যে বলছিলাম কি নাম, আজমল, এই যে আজমল ভাইয়ের কাছে গিয়া বোতল বানাইতাম, কনে যখন বোতলের একটা নমুনা লাগছে নিও কথা ঘুমাই গেছেন সব। তাইলে আপনি যদি পরিপূর্ণ ইমানদার হতে চান, একজন মডেল লাগবে, উসওয়াতুন হাসানা লাগবে, একজন আদর্শ লাগবে। তিনি কে? আল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা জান্নাতে যেতে চাও, তোমরা একজন মডেল তালাশ করো। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন উসওয়াতুন হাসানা, তিনি হইলেন তোমাদের জন্য আদর্শ। নবীর প্রতিটি দিক অনুকরণ করো, তাইলে তুমি হয়ে যাবা এই জগতে সেরা মানুষ, ঠিক কিনা? তুমি হয়ে যাবা আব্বু সোনার মানুষ। তুমি যখন মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাজীপাড়া নিবাসী জনাব আজমল দুনিয়াতে নাই। আহারে, সবাই মিলে দৌড়ে দৌড়ে আসবে, ঈদগাহ ময়দানে জানাজা হবে, সবাই মিলে জানাজা দিয়া কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি কোরআন সুন্নাহ মতো নবীর জীবনের সাথে জীবন মিলাইয়া তোমার জীবনটা রাঙ্গাইতে পারো, আজমলকে সবাই শোয়াবে মাটির কবরে। আজমল কবরে গিয়া দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? আমরা সবাই যদি এমন করে নিজেকে তৈরি করতে পারি, আমরা কবরে গিয়ে দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়াতে কেন এসেছিলেন? ওই যে বললাম, জাহান্নাম থেকে জান্নাতে, ওই শয়তানওয়ালা থেকে আল্লাহওয়ালা মানুষ বানানোর জন্য নবী এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিলেন। আমাদের দায়িত্ব হলো 4 জায়গায় এটা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কয় জায়গা? সবাই কথা বলেন, কয় জায়গা? আমরা তো এত চালাক মানুষ হইছি, ওয়াজের জায়গা তো ওয়াজ থাকে, মন দিয়া ওয়াজ শুনে। হুজুরে যখন কান্দে, এবারেও কান্দে। হুজুরে যখন তবা করছে, এবারে তবা, যেই তবা করছে আর জীবনে এটা নাই, যা করছি তবা টবা কইরা কান্দাকাটি কইরা আখেরি মোনাজাত যখন হইছে, মাহফিলতে বাড়ুইয়া এবারে লগের বেড়ারে কইতে আছে, হুজুররা মাহফিলে কত কথাই কইব, সব হুন্না কোনো ফারা যাইতো না, বিড়ি গেল ওয়াজ। এবারে এখন যে টানতে পারছে না, তখন যে টান দেয় মনে হয় ইটের বাট্টাটা দমা সাইডা দিছে, এবার টানতে আছে আর ওয়াজ এই বিড়ির দমার লোকে উঠতে আছে। ওয়াজ শেষ, ওয়াজ না আব্বা, এই ওয়াজ আমরা করবো না, আমরা শুনবো না। ওয়াজটাকে আমাদের জীবনে কাজে লাগাইতে চাই ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন। কাজে লাগাইতে চান? এখন আমাদের দায়িত্বগুলো ঠিক করে নেই, তাইলে আমরা জান্নাতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। 4টা দায়িত্ব। কয়টা? সবাই একটু জুড়ে বলতে হবে, কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো আজকে ওয়াজ। এই 4টা দায়িত্ব মুখস্থ করে ফেলবো, মনে রাখবো, সকাল থেকে সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর প্রতি বান্দার দায়িত্ব। 1 নম্বর। কয়টা না দায়িত্ব? 1 নম্বরে কি? আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা নামাজ কায়েম করো, এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা রোজাগুলা রাখো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের উপরে হজ ফরজ, তোমরা হজটা করে দাও। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, আর তোমরা হজ জাকাত আদায় করো।
এইভাবে আল্লাহর হকগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কোরআনুল কারিমে 500 আয়াত আছে। কয়শো? এটা আহকামুল কোরআন, বিধি বিধান, কোরআনের নিয়ম কানুন। কিছু আছে ফরজ, কিছু আছে হারাম। ফরজগুলা ধরতে হবে, হারামগুলা ছাড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে আগে জানি নাই, আজকে যখন জেনে গেলাম এরপরে থেকে যেন আর ছুটে না যায় কোন আমি। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কই এলাই? হ্যাঁ, আর আইনা নাই কইয়া যে গনেওয়ালা। হ্যাঁ, মার হাবা কান্না কেন? ওই যে কইসলাম মাহফিলত ওয়াজ শুনছে, কান্নাকাটি করছে, বইড়িয়ে বইড়িয়ে কানছে। মানুষ কইছে থাক, এত কান্দেন না, এত কান্দন লাগে নি, আপনার কার এত গোনা আসেনি না। এবার কান্দা থামান যায় না। কান্না মারা শেষ করিয়া এবারে যাইতে আছে। যাওয়ানোর সময় রেল স্টেশনের হেগুল দিয়া নিরাল রাস্তা দিয়ে এবারে বিশ্ব রোডের দিকে যাইব। যাইতে সময় এবারে সব সময় আগে এরকম কয়েকবার রেকর্ড আছে, ছাগল চুরি করছে। কি চুরি করছে? ছাগল চুরি করছে। তো আজ তো তোবা করছে, এই ছাগল চুরির কথা মনে করে করে তো কানছে, আরে কত ছাগল চুরি করলাম রে। এরপরে এই কথা মনে করে যখন কানতে কানতে যাইতেছে, এখন গিয়া দেখে যে রেল লাইনের রেল স্টেশনের সামনে দিয়ে গিয়া দেখে যে একটা ছাগল আটকে আছে। মায়া লেগে গেছে, ছাগলটা যদি শিয়ালে খেয়ে গেলাম। তো এবারে এই ছাগল দইরা ফলাফান্ডে খবর দিয়া সেই ছাগল আলগাত নিয়ে জব কইরা রান্না বান্না কইরা খানার লাগিয়া রেডি। খাওয়া টাওয়া যখন প্লেটও লইছে, লইয়া সেটা তার আবার ওয়াজের কথা মনে পড়ছে। নাগাইশের ফিরসা হুজুরে, হ্যাঁ হুজুরে কত সুন্দর সুন্দর করে বুঝাইয়া কইছে যাইতো না। এই আজ যা রাত্রে না কানলাম, শেষ রাইতেও তো কারবার গড়াই লইলাম। এইরকম হইলে কেমনে কি তৈবা রে, আমি কি মরতাম না রে। কইয়াতে সিল্লান দিয়া লাইছে লগের বন্ধু বান্ধব যারা, তারা দাঁত করা তুই কানলে আগে কানতি নইলে পরে কানবি, তুই খানা টাইপে কান্দা শুরু করছিস কিন্তু। তখন আমরা খাইতাম বসি, তুই কান্দা শুরু করছো, তখন খানা যায় ভিতরে কান্দা থাবা। তো ভাই আমার তো ফুরান কথা মনে পড়ছে, আজ যদি তোবা করছিলাম আর ছাগল টাগল চুরি করতাম না, আজ যদি তোবা করলাম, আজ যদি চুরি করলাম, অহন কিতা করো। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, আসলে এটা একটা চুরি চামার, এটা গোনার কাম। কইরা দোলাইছি, কিছু করণ যেত না, গোনাও বেশি জমা গেছে গা। একটা কাম কর, গোনাটা কমানের লেগিয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাই। এইটানি করছে কিতা বুদ্ধি কইরা ইমাম সাহেব ফজরের পরে গা কই, হুজুর আমরা ঘরে দাওয়াত খাইবেন, আর্জেন খাসির গুস্ত। হুজুরে মনে মনে করে গরু না খাই, সবসময় তো আর খাসি খাই না। আচ্ছা দাওয়াত দিছে যখন তো যাওয়ার লাগে, আমি তো সমাজ লইয়া চলি। হুজুরে মুয়াজ্জিন সাহেব লইয়া দাওয়াত খাইতে আইছে পরে এটা নিয়ে সুন্দর করে বোয়াইয়া হুজুরে আদর যত্ন করে খাওয়াইছে। খাওয়ানোর পরে খাইয়াটাইয়া সেটা হুজুরে ফান খাইয়া মাত্র বাড়ির দিকে রওনা দিছে। ওই মেইন স্যুটটা আইয়া সেটা হুজুর ঘটনা তো একটা করছে, কয় কিতা, ওই চুরির খাসি। কি আর খাসি? কথা না, কি আর খাসি? ঘটনা তো একটা করছে, খাসিটা তো চুরে। আরে বেয়াদবের দল করছে কি রে? আমি একটা জুমার মসজিদের ইমাম, আমার পিছে হাজার হাজার মানুষের নামাজ পড়ে, আর তোরা আমার এই খাসি চুরির খাসি খাওয়াইছ, সর্বনাশ করছ। আমি কেমনে কিতা করতাম রে? হুজুর অক্ষরে মন খারাপ করে সবার ডাইকা ডাইকা করে দাঁত করা, তোরা এই কামটা করাটা ঠিক হয়েছে না আমারে। তোরা আমি তো আর ধরতাম পারছি না, আমি তো খাসি মনে করে খাইয়া লাইলাম। অহন তোরা যে চুরির খাসিটা তো বুঝছি না। এই তো এটা দেখো হুজুর, এটা কি বেশি ক্ষতি হয়েছে? ক্ষতি মানে কি থাকবে? কেউ টের পাইলে যাবি চুরি, আমরা তো কইতাম না, যে কইলে তো আমরা এই চুরির ধরা পড়াম। সুতরাং টেনশন করেন না। কারণ টেনশন কি? টেনশন হইলে হাসরের ময়দান হয় না। অহনের টেনশন কি আছে? কেয়ামতের ময়দানে না টের পাইবা কি যাইতে আছে। তো যে চুরটা হ্যাঁ দেখো হুজুর কেয়ামতের ময়দানও কি তৈব? কয় কেয়ামতের ময়দানও এই খাসিওয়ালায় উঠবো, উঠটা সেটা তোর বিরুদ্ধে বিচার দিব। কইব যে আল্লাহ তে আমার খাসি খাইছে, খাসিটাও তা আল্লাহ তুলবো, খাসিটা বে করে কইব জি আল্লাহ আমি রেল লাইনের কান্দা দিয়ে আরতাম লইতাম, আমার দৈরানি হতাই লাইছে, হতাই জব করে তারা এই কারবার করে লাইছে। কই হুজুর খাসিটা কি এই কেয়ামতের মতন উঠবো? অবশ্যই উঠবো। কয় খাসির মালিক? কয় খাসির মালিক উঠবো, সবাই তো তোর সামনে আইয়া দাঁড়াইবো। কইলে তো হইলে আর টেনশন নেই। টেনশন নাই কি রে? টেনশনের কি আছে? খাসিওয়ালাও যদি খাসিও উঠে তো তারা ডাক দিয়া কেমন ও বিচারের দরকার নেই, তোমার খাসি তুমি লইয়া যাও, দিয়া যাও। টেনশনের কি আছে? নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান, তিনি হইলেন উসওয়াতুল হাসানাহ,
তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জন্য 4টা দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? নাম্বারে আল্লাহর হক, আল্লাহ যা ফরজ করেছেন আমরা করব, আল্লাহ যা হারাম করেছেন আমরা ছাড়ব। সবাই একমত? 2 নাম্বার, আল্লাহর হকের ব্যাপারে আর আগাইলাম না, কারণ এটা আপনারা সবাই বুঝেন। 2 নাম্বার, তোমার নিজের হক, তোমার নিজের প্রতি তোমার নিজের কিছু দায়িত্ব আছে। তুমি মিছা কথা কইছো, তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ক্ষতি করছো। তুমি মনে করো না মিছা কথা কই আরেকবার ঠকাই দিছি, না, তুমি ঠকছো। তুমি কথায় কথায় মিথ্যা বলো, এখন তোমার কেউ আর বিশ্বাস করে না। তোমার স্ত্রী অসুস্থ, তোমার স্ত্রীর সন্তান সম্ভব, পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, অপারেশন লাগবে, তোমার পকেটে টাকা নাই, ফাঁসের বাইক গেছ, ভাই সব করা টাকা হাওলাত দিয়ে হেতে কই যে এইটি নিসলা, হেডিরে তো খবর নাই। তুই যেই মিছা কথা কস, আসলে তোর বউয়ে হাসপাতাল নি তে কান্দা দিছে, এরপরেও কেউ বিশ্বাস করে না। কয় তুই আর আগেও এমনি মিছা কথা কইয়া কইয়া টাকা নিস। এই যে মিথ্যা আপনি বলছেন, আপনি মানুষকে ঠকান নাই, আপনি নিজে ঠকাইছেন। এখন বিপদের দিনও আপনারে কেউ আর বিশ্বাস করে না, ঠিক কিনা? নিজের কিছু দায়িত্ব আছে। আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের সাথে সিটারি বাটফারি করবেন না। আপনি যদি বাটফারি করে, আপনি তো মনে করছেন জিতছি, আপনি মনে করেন জিতছি, বেড়া হইলে তারে ঠগাই দিয়ে আইয়া পড়ছি, ভিতরে কইছি লজেন আছে, তারে কাগজ দিয়া ফেস দিয়া ভিতরে বাটির চাক্কা দিয়ে আইয়া পড়ছি। তা আপনি আর যাইতেন না হেন, আপনি আর যাইবেন তো হেন, তারপরে কি ধরাফড়নের বাকি থাকবে? সুতরাং আপনি নিজের হক নিজে আদায় করবেন। আপনি মিথ্যা বলবেন না, আপনি প্রতারণা করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, আপনি নির্যাতন করবেন না, আপনি সুন্দরভাবে মনুষ্যত্বের জিন্দেগি পাঠাইবেন। আপনি পশুর মতো হইবেন না, যেন আল্লাহর আয়াত আপনার উপরে না পড়ে, যে আয়াত ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আহ, কি মানুষ রে! হ্যাঁ, আল্লাহ কয়, এটা তো আমার কথা না, মুশতাক ফয়েজির ওয়াজ না, আল্লাহর ওয়াজ শুনো। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে আপনি আল্লাহর হক আদায় করবেন, 2 নম্বরে নিজের হক আদায় করবেন, যেন আপনার ব্যাপারে ওই আয়াত কাজে লাগে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, আমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আমরা আল্লাহর ব্যাপারে খুশি। এমন মানুষ আমরা হইতে চাই নাকি চাই না? গেল 2 নাম্বার, নিজের হক। এবার হইল পশু, গরু, ছাগল, জন্তু জানোয়ারের প্রতি আপনার একটা হক আছে। আপনি গরুটা ফালেন দেখিয়া আপনি না খাওয়াইয়া রাখতে পারবেন না, আপনি এটা উঠতেন না, কি করবেন? একটু আগে দিয়া বসেন, একটু বসেন, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রতিদিন তো আর এখানে ওয়াজ হয় না, একটু সবর এখতিয়ার করে বসেন। আমিন কন, জোরে কন, আর জোরে। পশু পাখির প্রতি আপনার একটা হক আছে। আপনি ইচ্ছা করলেই গরুটারে ইচ্ছা মতো পিটাইতে পারবেন না। আল্লাহর নবী কয় গৃহপালিত জন্তু জানোয়ার এগুলারে মুখের উপরে পিটাইবা না, ইচ্ছা মতো পিটাইবা না। ভুল করেছে, এটা তো গরু, এটা তো ছাগল, এটার আকল নাই, বিবেচনা নাই। তুমি 3 বছর ধরে গরুরা ফালতে আসো,
এত আদর যত্ন করো, ঘাস খাওয়াও, বসি খাওয়াও, গরুরা কি লইয়া জানি রাগ হইয়া রইছে। তুমি যেই মাত্র গরুর কাছে গেছো, গরু একটা গোতা দিয়ে নতুন লুঙ্গিরা তোমার সিরা ফালাইছে, তুমি দুই দিক দিয়া বান্দা ইচ্ছা মতো পিটাইছো না, এটা হাদিসে নিষেধ। এইভাবে পেটানো যাবে না, না খাওয়াইয়া রাখা যাবে না। পশুর সাথে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে না। আমাদের দেশে বাচ্চারা ইচ্ছে করে কুকুরকে ধইরা ধইরা পিটায়, না, এটা পিটানো যাবে না। তুমি মন যা চায় তাই করতে পারবা না। বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনে আস্থা কাটন যাবে, প্রয়োজনে আস্থা গাছ কাটন যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছেঁড়া যাবে না। আপনি যদি হাতের ভিতরে, হাদিস শরীফে আসছে, আপনি হাতের ভিতরে একটা গাছের চারা লইয়া ঘুরতে আসেন, কোন জায়গায় গাছের চারাটা লাগাবো, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিয়া ফেলছে। আল্লাহর নবীকে আগে চারাটা লাগাও, এরপরে মৃত্যুর জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ বলবেন। দেখছেন ইসলাম কি জিনিস। একদিন আপনাদের কষ্ট হচ্ছে না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? একদিন নবীজি মরুভূমির মাঝে বসে আছেন, চতুর্দিক দিয়ে সব সাহাবারা বসে রয়েছে। একটা উট, কি কথা বলে, কি একটা উট মজলিসের ভিতরে আইসা নবীর সামনে দাঁড়াইছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। এখন সব সাহাবারা একজন আরেকজনের দিকে চাই, কি রে, নবীজি কেউ সালাম দিল না, আমরা আর নবীজিরে কেউ সালাম দিল না, আমরাও শুনলাম না। এখন নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিল কে? নবী যে বুঝছে যে তারা জানতে চায় কে সালাম দিল, কেন আমি ওয়ালাইকুম আসসালাম বললাম। এবার নবীজি মুস্কি হেসে কয়, এই ওট আমাকে সালাম দিয়েছে, আমি যা শুনি তোমরা তো তা শুনো না, আমি নিজের কানে শুনছি। ওট আমাকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। চুপ মেরে নবী বসে আছেন। ওট দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুখটা কেমন করে ঘাস খাওয়ার জন্য, যেমন ঘাস খাওয়ার সময় যেমন নড়ে, মুখটা এমন নড়তে শুরু করলো। আল্লাহর নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওট কি কয় নবী শুনে, আর নবী কি কয় সবাই শুনে। এবার আল্লাহর নবী যখন বসে আছেন, ওটের কথা শুনলেন। ওট দাঁড়িয়ে আছে, ওটের যিনি মালিক তিনি খুঁজতে খুঁজতে মজলিসে আসলেন। আয়েশা দেখে নবীর সামনে ওটটা দাঁড়িয়ে আছেন। ওই সাহাবা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওটটা আমার, এটা ছুটে দড়ি ছিঁড়ে চলে আসছে। ও নবী, আমি এটাকে খুঁজতে খুঁজতে বড় পেরেশান হয়ে গেছি, আমি এটাকে নেওয়ার জন্য এসেছি। নবী কয়, নেবা, নেওয়ার আগে কথা আছে। আবার সাহাবা কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন, কি কথা আমি শুনি। আবার আল্লাহর নবী কয়, ওটের মালিক আমার আদরের সাহাবা, আমি যা বলি তুমি তা শোনো নাকি? আপনার কথা শুনবো না তো কার কথা শুনবো? তাইলে আবার শোনো, গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী খাইতে খাইতে কি পরামর্শ করছো আমারে জানাও। সুবহানাল্লাহ বলবেন। গত রাত্রে তোমরা খাওয়ার সময় তুমি আর তোমার বউ বিল্লা কি বুদ্ধি করছো আমার একটু শোনাও তো। ইয়া রাসূলুল্লাহ, আমরা বইয়া বইয়া বুদ্ধি করছি, আমরা যে উটটা, এই উটটা তো অনেক বুড়ো হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা আমরা দিছে। তারপরে এই উটের দুধ আমরা নিজেরাও খাইছি, বাচ্চা কাচ্চারাও খাওয়াইছি। এই উট দিয়া মশকের ভিতরে চামড়ার ব্যাগ করে পানি লইয়া ঝর্ণা থেকে খেজুর বাগানও নিয়ে খেজুর বাগান বড়া দিছি। এই উটের পিঠে করে পাকা খেজুর পাইরা বাড়িতে নিছি। উট দিয়া হাল চাষ করছি। ইয়া রাসূলুল্লাহ, এই উটটা আমাদের অনেক উপকার করছে, এটা বইলা শেষ করতে পারবো না, অনেকগুলা বাচ্চাও দিছে এই উটটা। আমরা চিন্তা করলাম উটটার বয়স হয়েছে, এখন এটা কানেও শুনে কম, আড়েও কম, বেশিরভাগ শুয়ে থাকে। তা আমরা তো গরিব মানুষ, যদি মইরা যায় তাহলে উটটা ধর আমার কোনো কাজে লাগলো না। তা আমরা গত রাত্রে বইয়া বইয়া আমি আমার ওয়াইফরে লইয়া বুদ্ধি করছি, উটটা আমরা জব করে দেব, জব করে কিছু গোস্ত খাবো, কিছু গোস্ত বিক্রি করে দেব, তাইলে আমাদের একটু উন্নতি হবে, আমরা কিছু কাজে লাগলো, এই চিন্তা করছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে, ডাক দিয়া কই, উটের মালিক, এই উটটা গত রাত্রে যে তোমরা আলোচনা করছো, পুরাটা আলোচনা উটটা শুনছে, শুই না দাঁড়াইয়া দাঁড়াইয়া কানছে, নিজে নিজে বুদ্ধি করছে। যাদের জন্য জীবন যৌবন পানি করলাম, নিজে কষ্ট করে বাচ্চা জন্ম দিলাম, আমার বুকের দুধ তাদেরকে খাওয়াইলাম, তাদের
ওই খেজুর বাগান আমি পানি নিয়ে দিলাম, পাকা খেজুর বাড়িতে নিয়ে আসলাম। আজকে আমার শরীরটা দুর্বল, আমি আর মেহনত করতে পারি না। যারা লাগিয়া তো করলাম তারাই বুদ্ধি করছে আমারে বিলে জব করে ফেলবে। এই উট আমি নবীর কাছে এসে বিচার দিছে, উডেও জানছে আমি যে রাহমাতুল্লিল আলামিন, আমি যে জগৎবাসীর জন্য রহমত। উট এটা মনে কইরা তোমরারে না জানাইয়া আমারে আইসা জানাইছে। উটের মালিক আমি রায় দিয়ে দিলাম, উট যেদিন নিজে নিজে মারা যাবে ওই দিন মরবে, তার আগে উট জব করা যাবে না। অব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। বান্দার দায়িত্ব চারটা: আল্লাহর হক, নিজের প্রতি হক, ওই যুদ্ধ জনগণের প্রতি হক। 4 নাম্বার হলো অন্যের প্রতি হক। অন্য বলতে আমি সারা যারা তারাই তো অন্য। এটা আমার বউ হইতে পারে, এটা আমার আম্মা হইতে পারে, এটা আমার আব্বা হইতে পারে, এটা আমার ছেলে হইতে পারে, আমার ভাই হতে পারে, আমার চাচা হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, আমার ব্যবসায়িক পার্টনার হইতে পারে। আমি সারা যারা তারাই হইল অন্য। অন্যের প্রতি হক। এই হকের ব্যাপারে আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিলেন। বেশিরভাগ মানুষ আল্লাহর হকের জন্য আটকাবে না। একটা মানুষ নামাজ পড়ে নাই, সে যদি তওবা করে সিল্লাম দিয়া পড়ে যায়, আল্লাহ যদি তারে মাফ করে দেয় তাইলে সে বেঁচে যাবে। কিন্তু বান্দার হক, আপনি 12 মাস দোকান বাকি খাইছেন, আপনি দোকানের টাকা দেন নাই, আপনি টাকা হাওলাত নিছেন, আপনি টাকা দেন নাই, আপনি এমন মানুষরে ভোট দিছেন যেই মানুষটা জানেন যে সে চুরি করে, সে ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, তাইলে আপনার ভোট পাইয়া যে এমপি হইল সে যদি চুর হয় আর যদি সে গম চুরি করে, গম ফান আর না ফান চুরির গোনার ভাগ পাইবে। বুঝেন নাই কথাটা? আপনি নিশ্চিত এই লোকটা গম চুরি করে, এই লোকটা মানুষের টাকা চুরি করে, এই লোকটা মানুষের উপরে জুলুম করে, জান্না শূন্যা এই ডাকাত স্মাগলার, এমন একটা মানুষরা আপনি মনে করেন চেয়ারম্যান বানাইলেন, অথবা এমপি বানাইলেন, অথবা উপজেলা চেয়ারম্যান বানাইলেন। এই লোকটা যদি 1 মণ গম চুরি করে, আপনি গম ফিরত ফান আর না ফান, গম ফান আর না ফান, হ্যাঁ যদি 500 গোনা হয়, আপনি করে অটোমেটিক খুঁজনও লাগতো না, কোনো মেল দরবার করণ লাগতো না, আমল নামায় গিয়া দেখবেন 250 গোনা জম হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? অর্ধেক গোনা আপনি পাইবেন, কারণ মাছ ধরুন্যার যেইবা ডুলার আহুন্যারও হইবা। এগুলো বাচ্চাগুলো হাতে গেল বাঁচি দিয়া সবাই কোনা আমি ভাই। এই অন্যের ভিতরে একজন হইল আব্বা, একজন হইল আম্মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ ফয়সালা দিয়েছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি, আল্লাহর জন্য। ঠিক কিনা? আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহ। কার জন্য? আল্লাহ। ইবাদত করবা শুধু আল্লাহর। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর প্রতি ইবাদতের পরে সবচেয়ে উত্তম ব্যবহার করবা তোমার আব্বার সাথে, তোমার আম্মার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? কার কথা? আফসোস কি জানেন? আফসোস হলো আমাদের দেশে, ছেলে একটু বসো, আর উঠেন না কেউ, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। রাত তো খুব বেশি হয়ে যায় নাই না? এত লম্বা সময় আপনারা ওয়াজ শোনাতে অভ্যস্ত না, না? আরো কম সময় শোনার জন্য রেডি নাকি? আবার বাইক ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য পরে ছেড়ে দেবো, হাঁটাহাঁটি করে। মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি মুঠেও সুন্দর না। আমরা তো আব্বা আম্মার প্রতি টান থাকার কথা, আব্বা আম্মার প্রতি এই টান জায়গায় বিয়া কইরা সেটা বউয়ের প্রতি। ঠিক কিনা? খাও। আমি বলি বউয়ের প্রতি মহব্বত এখানে মুঠেও অন্যায় না। আপনার ওয়াইফ
তা আপনি মহব্বত দেখাইবেন নাকি আরেকবারে মহব্বত দেখাইব? আপনার বউরে তো আপনি মহব্বত করবেন, তবে সাবধান, মার জাগাত মা, বাপের জাগাত বাপ, আম্মার জাগাত আম্মা, শ্বশুরের জাগাত শ্বশুর, শাশুড়ির জাগাত শাশুড়ি। মার জাগাত বউয়েরই নিয়ে খেলা করাইয়েন না। আমাদের দেশে সমস্যা হইয়া যায় এই জায়গা। আপনি বিদেশ যাবেন, হ্যাঁ, বিদেশ যাওয়ানোর সময় আপনার আব্বায় কত হাওলাত বরাত কইরা বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আইনা আপনারে বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর সময় সব টাকা টুকা রেডি, টিকিট কাটার বাকি 1-1.5 লাখ টাকা লাগে। আপনার মায় যখন দেখছে আপনার আব্বাই খালি দৌড়তে আছে, এবিডিও করছে কি সন্দুকের ভিতরেতে টানা দিয়া ফেসাইন না স্বর্ণের হাতটা বার করছে, বার করে কয় নেন, এটা আমার ফুতের লেগে বেচ্চা, আব্বার শেষ স্মৃতি, আব্বাই বিয়ার সময় এটা দিছিল, এতদিন এত অভাবের ভিতরে এটা তো আর দিছি না, অহন যখন তাই বিদেশ লই আটকাই গেছে গা, নেন এটা বেচ্চা আপনি যেমনি হোক তারে বিদেশ পাড়ান। আমার ফুতে যদি তেহা পয়সা কামাই করতে পারে, আমার স্বর্ণের চেন হইব, আমি বুড়া বেডি, আমার আর চেনের লেগে কি গেছে, এই কথা কইয়া এই চেন দিয়া তারে বিদেশ পাঠাইছে। বছর খানেক গেছে, তে টেহা পয়সা কামাই করছে, ফুটবার আর কুদ্দুচ্চার কাছে সিগারেটের তেনা দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তে তার বউয়ের লেগে চেন ফাড়ায়, হেতে কুদ্দুচ্চাইয়া কয় ভাবি আমরা বাইক যাইয়ের গোপন কথা আছে, গোপন কথা আছে কইয়া কুদ্দুচ্চাইয়া খবর কইয়া গেছে, এবিডি গেছে, গেছে পরে স্বর্ণের চেন দিছে, যে চেন এবিডি গলার দিয়া সেটা বাইক আইছে, আইসে পরে শাশুড়িয়ে জিগা কি দেখো তোমার গলার দিয়ে স্বর্ণের চেন দেখা যায়, কহ আব্বার লোকে দেখা হয়েছি, আমরা বাইতে আইতে লইছি, আর এটা এই আইসা না আমার দিয়ে নাউজুবিল্লাহ আরো আসতে এবিডির বাহে বিলে চেন দিয়া দিছে, অথচ কুদ্দুচ্চার কাছে তে বিদেশতে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তে চেন ফাটাইছে, হেই চেন গলার দিয়ে এবিডি না ফুরানো ফিসা, এবারে দেখলে বুঝ জ্বালায় তো ব্যাপারটা। হ্যাঁতেও আইলো বিদেশতে, আবার তে এই এরপরেও চেন দিয়ে আইলো, নমুনা যেহানো যে কুসকুস কালা হায় এটার বুজনের বাহির হইছে, এবিডি চোখের ফানি আইয়া পড়ছে মনে মনে গারে আহা। আর তেও কেমন ব্যাক কল, আরে তুই বিদেশ যাওয়ানোর সময়, তুই বিদেশ যাওয়ানোর সময় তোর মার চেন বেচছে না, তুই বিদেশ গেছ বউয়ের চেন বেচছে না, তো তোর তো আগে দায়িত্ব ছিল মার এই চেনটা কিনা দেওয়া, ঠিক কিনা কম? তুই যদি মার এই চেনটা ফাড়াইতি, এবিডি বুড়া বেডি কি চেন দিয়ে আটলো, এবিডি একবার গলার দেওয়া করলি না, গো বউ আমরা কি আর এই দিন আছে, আমরা তো দিন শেষ, আমি চেন দিয়ে কি ওরা নাও, তুমি এ গলার দিয়ে আড়ো, তুমিও তো আমার বউ, তুমি আমার জি, নাও তুমি এ চেনটা গলার দিয়ে আড়ো, মায়ও খুশি বউও খুশি, ঠিক কিনা কম? আমরা তো আফসোস হইলো আমরা এক ফাইল কাজ তুই জায়গাতে, এক ফাইল কাজ তুই জায়গা বিয়াটা করণের পরে তে মারে কথায় কথায় দমক দেয়, কথা যার একটা মনে পড়ছে এটা কি কইলে তা বাচ্চাটার একজনে দৈরা বোয়ার। হ্যাঁ শুনান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নেই, যে উঠবো এখন থেকে তার কোনো বিচার হইতো না, যারা লগেতে উঠবো বিচার হইব তারা। তে তো বুঝে না লেগে উঠছে, তা আপনারা বুঝুন না থাকতে তে না বুঝুন না উঠে কেমনেতে, খালি চাইতে আছে আমরা কারবারটা, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো দুইজনে যাতা দিয়ে হতাইলেন নাকি রে আপনার বিচার হইব। একটা লোক যেন আর না উঠে কথা শেষ করে দিতে আছে, এত কাইতন যাইতো না, মন যা চায় তা করণ যাইতো না, ভাত খাইতে বইয়া সেরা কথা কথা মার দুষ ধরতে ধরতে খাইছ খারাপ হয়ে গেছে কত, এখন ভাত খাইতে বইয়া সেটা দেখেছে তরকারি মজা হইছে না, তোর ডাক দিয়েছি মা তরকারি আনছে কেনা, তো হেবিডি তো মনে করছে আমার কথা কইলে তখন সাতাসাতি করবো, এবিডিও বুদ্ধি করে কয় তোর বউয়ে তো রাঁধছে, আর কোনো কথা নাই তো, তখন চিন্তা বউয়ে যখন রাঁধছে এটা মজা হইলেও ভালা না মজা হইলেও ভালা, বউয়ে রাঁধছে তো মা হইলে না, এখন কতক্ষণ কইল এইটা শিখছ, অহনো তরকারি রান্ধা শিখছ না, বুড়ো হয়ে গেছো আর শিখবা কবে, কত কথা কইল ন, অহন তো এই কথা না কইয়া বউয়ে রাঁধছে কইছে পরে তো ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে আম্মা তরকারি কুটছে কেন, করছিলাম তো আমি, কত রান্ধনির কি দোষ, কুটাতে তো দোষ করে রয়েছে, তারপরে হচ্ছে বর্বরায় বউয়ের দোষ দেখে না, আসেনি খাচ্ছ কতক্ষণ আসেনি খাচ্ছ, আল্লাহর ফায়সালা শুনছো, আল্লাহ কি বলছে, আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে শুধু আল্লাহর, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার ভালো ব্যবহার পাও না তোমার মায় তোমার আব্বায়, তুমি তো আম্মা চিনো না, ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তুমি তো আম্মা চিনো না, সাহাবা নবীজির কাছে গিয়া আসসালাতু আসসালামু আলাইকা
ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি লাগাইছিলা? কো নবী গো, ও নবী, আমি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করব কার জন্য? কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আম্মার। কয়ার পরে কয় তোমার আব্বা। মার কথা কইছে 3 বার। নবীজি 4 নম্বরে কইছে আব্বার কথা। আমরা যারা বেড়াই, আমরা যারা পুরুষ মানুষ, আমি থেকে আপনারা, আমরা যে হুই হুই করেন, চায়ের স্টল যে লইয়া পড়েন, ঘরে গিয়া যে ধৈরালাম, আপনি হইলেন রুল নম্বর 4। রুল নম্বর কত রে? 4 রুল নম্বর বেড়া। 1 2 3 হেবিডিরে দুইটো মারতো ধরে। খাচ্ছত খারাপ তো নাউজুবিল্লাহ ক। রুল নাম্বার 1 আম্মার, 2 আম্মার, 3 আম্মার, 4 নম্বরের আব্বায়। আমরা পুরুষ লোক, আমাদের রোল নাম্বার মেডেল ফোর্সে 4 নাম্বারটা, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনোটা ফাইয়ালাইছে আম্মায়। সুবহানাল্লাহ। এবার তো আমরা চিন্তা আছে, মায়কে মা দেখে তিনোটা মেডেল পাইব, আর আমরা বেড়াইতে কত মেহনত করলাম, বিয়ার সময় টেহা খরচ করলাম আমরা, বউ বাড়ি টানলাম আমরা, ঘর তুললাম আমরা, লালন পালন করলাম আমরা, বাচ্চা হইল মা আর আব্বার মিলনে তো বাচ্চা হইছে। আচ্ছা না হইলে এখনো সমান সমান, আগের থেকে আমি আগুয়াই রইছি। বাচ্চা অর্ডার পরে হবে, হাসপাতালে নিল আব্বায়, টাকা দিল আব্বায়, বাচ্চা আসলো, তার দুধের খরচ, তার কাপড় চোপড়ের খরচ সব দিয়ে দিল আব্বায়। আম্মায় 3টা মেডেল পাইল কেমনে? মুহাদ্দিসিনে কেরাম 3টা মেডেল পাইছে 3 কারণে। 1 নম্বরে বাচ্চা ফেটো ধরছে কি আব্বায় না আম্মায়? কথা কয়েন, আব্বায় না আম্মায়? সবাই কন, জোরে কন, সবাই কন, আরো জোরে। বাচ্চা ফেটো ধরছে কেডায়? দুধ খাওয়াইছে কেডায়? জন্ম দিছে কেডায়? আল্লাহ 3টা মেডেল আল্লাহ দিছে আম্মারে। কারণ ফেটো ধরন যে কি কষ্ট, আমরা যারা বেড়াই আমরা এখনো বুঝি নাই, ঠিক কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে কথা কই, ঠিক কিনা? একটা উদাহরণ দিই আপনারা, একটা পরীক্ষা দিই। আগামীকালকে সকালবেলা একটা ইট লইবেন, ইট। কেউ একটা হাওলাত লইবেন, 24 ঘন্টার লাগে না থাকলে ভাই, একটা ইট হাওলাত লই তলফেটও বানবেন শক্ত করিয়া, ফিসি দিয়ে গিট্টু দিয়া তলফেটো ইটটা লইয়া আপনি এটা লইয়া বাজারও যাইবেন, এটা লইয়া অফিসও যাইবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া টয়লেটও যাইবেন, এটা লইয়া ভাত খাইতেন বইবেন, এটা লইয়া ঘুমাইবেন। ঘুমের তো সকালে উঠটা ইটটা খুল্লা রাখা দিবেন। পারবেন? পারবেন? আজ মনে পারবেন? আপনার নমুনা দোকান পারবেন? পারবেন? আপনি পারবেন? আপনি পারবেন? তো না পারলে কোন না দিন ফাটতেন না কইতেন না, আপনি তো ভালো জুইতো ফুটে গেছেন। পারবে? এটাকে আমরা কেউ ফারাম রে? আমি একদিন বানছিলাম 5 মিনিট, 5 মিনিট পরে কেউ নাচি গিয়ে খুললা রেখে বসে, 5 মিনিটও রাখতাম পারছি না। একটা ইট গামছা দিয়া বান্ধা তল ফেটো, আমি 5 মিনিটও রাখতে পারি নাই। আপনারা তো কেউ বাঁধছেন না, কালকে সকালে বাঁধতে চাইন, কয় মিনিট রাখতেন? আমি মুস্তাক ফয়েজি বইলা গেলাম চাইছেন। আর আপনার ওয়াইফ, আপনার আম্মা, আপনার ওয়াইফে আপনার বাচ্চারে, আপনার মা আপনারে এই ফ্যাটটার ভিতরে লইয়া, এই তলফেটের ভিতরে 10 মাস 10 দিন এটা লইয়া বেড়ে ঘুমাইছে, এটা লইয়া খাইছে, এটা লইয়া ওয়াশরুমও গেছে, এটা লইয়া গোসল করছে। আপনি তো কিচ্ছুই বুঝছেন না, আপনি টের পাইছেন কিচ্ছু দুনিয়া। আপনার আব্বা আপনার আম্মা দুজন রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, মহিলার বাচ্চা হবে। আগের দিনে পুরুষেরা মাথার কাছে একটা হারিকেন ধরে ডিম করে রাখতো, যে কোন সময় কোন বিপদ হয়, অন্ধকারের ভিতরে না জানি কি বিপদ হয়। তোমার মার মাথার কাছে হারিকেনটা ডিম করে রাখছে তোমার আব্বায়, দুজনে এক লগে ঘুমাইছে আব্বায় আম্মায়। আব্বায় এমন টানা ঘুম, মাইদে দিয়া হাত হালাইয়া দেখে মায় নাই। এবার চোখ খুললে হারিকেন বাড়াইছে, বাড়াইয়া দেখে রে তোর মার জায়গাটা খালি পড়ে আছে, মায় নাই, গেল কই গেল কই। এবারে টেনশনে পড়ে গেছে গা। কয়দিন পরে তারিখ আইয়া পড়ছে, বাচ্চা হইব, কই গেল আন্দায় যাইতো, হারিকেনটা বাড়াইছে,
না দেখা যায় না। দেখে যে দূরে জানালার কাছে কি যেন আপনা আপনা দেখা যায়। হারিকেনটা লইয়া ওই জানালার কাছে গিয়া দেখে জানালার শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মা কাঁদতেছে। তোর মায় কাঁদলে, তোর আব্বা পিছন দিক দিয়া মাথা তার দিয়া কয় কান্দগিরি বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয় বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? কান্দে অন্য কারণে কয় কি, আপনি যে ঘুমাই আসলেন আমিও তো ঘুমাইছিলাম। হঠাৎ করে আমার ফ্যাটের সন্তান হাঁটু দিয়া মন করে কই যায় গোতা মারছে। আমি আর সহ্য করতে পারি নাই, সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে। এই জন্য আমি এই দাঁড়াই রয়েছি, আমার কলজায় মানে না। ও আব্বা, ও আব্বা, ও কলজার টুকরা যুবক রে, তুই মা চিনস না রে? কথায় কথায় মারে ধমক দেস, তরকারি মজা হইছে না করে চোখ ফাঁক দেস, মোবাইল কিন্না দেয় না কেরে, লাথি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা দেস। তুই বুঝস না রে, তোরে 10 মাস 10 দিন যখন খরল হইছে, তোর মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারপরও তোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ স্বর্ণের মেডেল মারে কিল্লাইয়া দিল। জন্ম দিছে মায়, তুমি তো মার ব্যথা বুঝবা না। মায় কেমনে তোমারে জন্ম দিছে তুমি বুঝবা যেদিন বিয়া করবা, তোমার বউয়ে যেদিন তোমার বাচ্চা জন্ম দিব, সেই দিন বুঝবা কষ্ট কারে কয়। তাও তো বুঝলা না, বউয়ের তে শুনবায় না। আমার যখন প্রথম বাচ্চাটা হয়, আমার বিবি আমার শ্বশুর বাড়িতে ছিলেন, আমার আম্মাও ছিলেন ওখানে, আমার শাশুড়িও ছিলেন। শেষ রাতে আম্মা এসে আমারে ডাক দিলেন, আমি পাশের রুমে ঘুমাই। আম্মা ডাক দিয়ে কয় বাবা উঠো, তাড়াতাড়ি একটা রিক্সা ডাকো, দৌড়ে বোধহয় হাসপাতালে নেওয়া লাগবে। আমি খালি গায়ে দিলাম দৌড়, রাস্তায় গিয়ে একটা রিক্সা পেলাম। শেষ রাত, রিক্সা পাওয়া যায় না। একটা রিক্সাওয়ালাকে বললাম ভাই বড় বিপদ, আমার ওয়াইফকে হাসপাতালে নেওয়া লাগবে। আম্মা একদিক দিয়া বসলেন, আমার শাশুড়ি আরেক দিক দিয়া বসলেন। আমার বিবিকে মাঝে বসিয়ে নেওয়া হলো ধরে ধরে। আমি বললাম আমি আম্মা যাব নাকি? আম্মা বলে না বাবা, তোমার কোনো দরকার নাই, তুমি বাসায় থাকো, দরকার লাগলে খবর দেব। ঘন্টা খানেক পরে আমার বাসায় ল্যান্ড ফোন, তখন মোবাইল ছিল না, ল্যান্ড ফোনে ফোন আসলো। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানালো হুজুর তাড়াতাড়ি হাসপাতালে আসেন, জরুরি কাজ আছে। আমি দিলাম দৌড়। আমি রিক্সার কথা আমার মনে ছিল না, আমি দৌড়ে দৌড়ে হাসপাতালের গেইটে দাঁড়ালাম। ডাক্তার দারোয়ান আমাকে বাধা দিল। আমি বললাম আমার বিবি ইমার্জেন্সি হাসপাতালে আছে, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি উপরে উঠলাম, যেখানে লেবার রুম, অপারেশন থিয়েটার, যে রুমের ভিতরে বাচ্চা হয়। আমি ঢুকতে চাইলাম, ডাক্তার কয় না এখন ঢোকা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম বারান্দায়। আমাকে ডাকা হলো ভেতরে আসেন। আমি ভিতরে গেলাম। আমার বিবিরে হাসপাতালে শোয়াই রাখছে। আমি একটা পাশে টুলের উপরে বসলাম। আমি বিবির হাতে ধরলাম, আমার বিবি শক্ত করে আমার হাতটা ধরছে। আমি দেখি কাঁদতে কাঁদতে আমার বিবির কানের কাছে দিয়ে চুলগুলো ভিজে গেছে। আমারে শক্ত করে ধরে কয় ও স্বামী, জীবনে কত কষ্ট সয়েছে গো স্বামী, এটা কেমন ব্যথা, এই ব্যথা আপনারে বুঝাইতে পারবো না। আমি বললাম বড় ব্যথা নাকি? ঠোঁটটা কামড়ে ধরে আছে, আমার হাতটা শক্ত করে ধরে আছে। আমি আমার বিবির কষ্ট দেখে আমি নিজেও কাঁদতেছি। দৌড়াইয়া ডাক্তার আসছে, আয়সা বলে হুজুর আপনি কি শুরু করছেন? মহিলারা এই সময় তো একটু কাঁদে, আপনি কেন কাঁদেন? আমি বললাম ও ডাক্তার, আমি আমার বিবির জন্য কান্দি না, আমার 32 বছর আগের কথা মনে পড়ে গেছে। তখন আমার বয়স 32। আমি বললাম আমার 32 বছর আগের কথা মনে পড়ছে। ওই বুঝলাম না। আমি বললাম ডাক্তার 32 বছর আগে আমার মা আমারে জন্ম দিছে। আজকে কত সুন্দর চিকিৎসা, অপারেশন থিয়েটার, ব্যথা ওঠার জন্য ইনজেকশন, দামি দামি ব্যবস্থা। যেই দিন আমি দুনিয়াতে এসেছি সেই দিন উন্নত চিকিৎসা ছিল না।
অনেক মা সন্তান জন্ম দিতে গিয়া মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, ডাক্তার ছিল না, অপারেশন থিয়েটার ছিল না। আমি বললাম, ডাক্তারে ও ডাক্তার, আমার 32 বছর আগের কথা মনে পড়ছে রে ডাক্তার। আমার বিবি আজকে সন্তান জন্ম দিতে গিয়া এমন কষ্ট পায়, 32 বছর আগে আমারে জন্ম দিতে গিয়া আমার মা না জানি আরো কত কষ্ট পাইছে রে। আমার বাচ্চা জন্ম দিতে গিয়া আমার বিবি যদি এত কষ্ট পায়, আমার মা আমার জন্ম দিতে গিয়া না জানি কত কষ্ট পাইছে রে। আমি হাউ মাউ করে কাঁদতে শুরু করলাম। ডাক্তার নার্স সব একসাথে হয়ে গেল, হাসপাতালে কান্নার রুল পড়ে গেল। ডাক্তার আবার এসে কয়, হুজুর জীবনে কত বাচ্চা খালাস করলাম, কত মহিলার বাচ্চা হলো আমার হাতে, আমি মহিলার হাতে কত মহিলার বাচ্চা হলো, কোনোদিন তো আব্বার কথা আম্মার কথা এমনি মনে পড়ে নাই, কোনোদিন আব্বার কথা এমনি মনে পড়ে নাই। আপনারা সব কথা মনে করাই দিছেন। ডাক্তার কান্দে, নার্স কান্দে, এমন আম্মা। এই জন্য আল্লাহ দ্বিতীয় মেডেল দিছে, স্বর্ণের মেডেল দিছে আমার আম্মারে। বলো সুবহানাল্লাহ। 2 বছর তোমারে তোমার মা বুকের দুধ খাওয়াইছে, এই জন্য 3 নাম্বার স্বর্ণের মেডেল। ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা রে, এমন মা যারা কবরে শুয়াইছো, আল্লাহ হাসানা, ওই মায়ের প্রতি কোমল ব্যবহার করবা, নরম ব্যবহার করবা। ধমক দিও না মারে, বউয়ের কথা শুই না মারে ধমক দাও, উচিত কথা শুই না যাও। বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা মারা গেলে জীবনে আর মা পাইবি না। মা মারা গেলে আর মা পাইবি না, মায়ের ধমক দিবি না। মা যার জীবিত, আজকে মাহফিল শেষ করে মায়ের পায়ের কাছে গিয়া বসবা, 2 ফোঁটা চোখের গরম পানি ছেড়ে দেবা। মায়ের ডাক দেয়া করবে, সন্তান আমার কেন কান্দো, মন খারাপ নাকি? তুমি বলবা না আম্মা, নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি বলে গেছে, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। মা মাপ চাইবে আম্মা, তুমি মায়ের কাছে মাপ চেয়ে নাও। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই 2 জন তোমার জান্নাত, এই 2 জন তোমার জাহান্নাম। আব্বা আম্মা যদি রাজি হয়, তুমি দেখবা জান্নাত রেডি। আব্বা আম্মা যদি বেজার হয়ে যায়, তুমি যতই ইবাদত করো, হজ করো, আর যত বড় পীর সাহেব হও, লাট সাহেব হও, তোমার আম্মা বেজার, তোমার জান্নাত নট। ঠিক কিনা? জান্নাতের মুখও দেখবা, জান্নাতের মুখও দেখবা। মা যার জীবিত নাই, আজকে মাহফিল শেষ করে কবরের পাশে গিয়া দাঁড়াবি, কানবি, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। মাঝে মাঝে আমি আব্বার কবরের পাশে দাঁড়াইয়া আব্বার কথা মনে করে কান্দি, আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার কথা শুনেন নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। যার আম্মা নাই, যার আব্বা নাই, আজকে সবাই মিলে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবা, বাবার কবরের কাছে গিয়া দাঁড়াইবা। যাদের আব্বা আম্মা আছে, পায়ে ধইরা মাফ চেয়ে নেবা। তাইলে ওই 4টা হকের ভিতরে একটা হক আদায় হয়ে গেল। 4টা হক, আল্লাহর হক, নিজের প্রতি হক, মা বাবা এবং অন্য সবার প্রতি হক, পশু পাখি জন্তু জানোয়ারের প্রতি হক। এই 4টা হক আদায় করে তুমি মইরা যাও, আমার আপত্তি নাই। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও।
কাফন পরিয়ে তোমারে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? ৩৬ বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। কয় বছর? কথা বলা, কয় বছর? ৩৬টা বছর আমি মুশতাক ফয়েজে মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের কাজীপাড়া এ মাজার ময়দানে সামনে সে মাহফিলে শরিক হয়ে আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল যদি একটা লোক আমরা যাব না, দোয়া না করে একটা লোক আমরা উঠব না। সবাই মিলে আমরা তওবা করব, জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। দরকার আছে নাকি না? একজন উঠবেন না, হাঁটবেন না, যারা দাঁড়িয়ে আছেন এখানেই থাকুন। কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার কলিজার টুকরা যুবকেরা, মুক্তির পথ যুব সংঘ, কি সুন্দর নাম দিছে। আমি আজমল রে জিগাইলাম, আজমল এই যুব সংঘ দিয়া কি করেন? কই হুজুর, ওই রমজানের সময় চেষ্টা করি তাদের ইফতার দেওয়ার জন্য। অসহায়, চিকিৎসা হয় না এমন মানুষের চিকিৎসার জন্য, আর যারা লেখাপড়া করতে পারে না কাগজ কলম খাতাপত্র কিনে দেওয়ার জন্য। আমরা হুজুর অসহায়ের সহায়ের জন্য মাহফিলটা করি, আর টাকা থাকলে ওই সাহায্যটা করি। তাইলে এমন একটা সুন্দর কাজ মুক্তির পথ যুব সংঘ করে। আমি আজকে যাদের আব্বা নাই আম্মা নাই, সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব। আর যুব সংঘের সাথে এক হয়ে আমরাও দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে চাই। সবাই চান ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। সবাই করা হবে। এক নম্বরে উঠেন না, হাইটেন না, সবসময় তো হাঁটেন। একদিন এমন হয়ে যাবে আর হাঁটতে পারবেন, পরে যাবেন নিথর নিস্তব্ধ হয়ে খাটিয়ার ভিতরে শুয়ে থাকবেন। সবাই যদি বলে একটু হাঁটো, আপনি আর হাঁটতে পারবেন না। একটু বসেন, প্রতিদিন মাহফিল হয় না তো। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর করে হয়। মুক্তির পথে যুব সংঘ যেন সুন্দরভাবে প্রতি বছর পাশে মানুষের দাঁড়াইতে পারে। সামনের বছর যেন মাহফিলটা সুন্দরভাবে হয়, এই আশায় আব্বার নামে আম্মার নামে সামনের বছর মাহফিলের পোস্টার হুজুর আমি করে দিতে চাই। পোস্টারটা করে দেবেন। আছেন একজন? প্রতি বছর না, এবার দিবেন সামনে। মানে প্রচারে যা লাগে সব সিএনজি বাড়াবে। হামিদা খালেক স্মৃতি ট্রাস্ট, আমার ভাই কি নাম? সাদেক ভাই। পোস্টার, গেট, ব্যানার, মাইকিং এর সিএনজি ভাড়া, যত প্রচার বলতে যা বোঝায় আমার ভাই এবার 20টা ব্যানারটা আমি আবার দেখে গেলাম। এখানে ব্যানার সহ সামনের বছর আরো ব্যানার হবে। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, সামনের বছর প্রচারের দায়িত্ব হামিদা খালেক স্মৃতি ট্রাস্ট, আমার ভাই সাদেক ভাই, উনি পুরাটার দায়িত্ব নিয়ে নিল। বলো মারহাবা। দেখছে, যে যারে চিনে তে তারে কিনে, যার যেমন ভাব তার তেমন লাভ, ভাব অনুযায়ী লাভ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাদেক ভাই সব দিয়ে দিল, একজন লাভ দেয়া দাঁড়াইবা। হুজুর সাদেক ভাই যদি সব দিতে পারে, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাহফিলের মাইকের ভাড়াটা দিয়ে দেবা। একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? মীর মোহাম্মদ শাহিন। আপনার ঘরে বসছিলাম না গত বছর? কাউন্সিলর প্রার্থী দাঁড়াইবে। মাইন্ডসেট কয়, মাইন্ডসেট কয় না, এটা তো বুঝতে পারছি না। দরকার তো, কাউন্সিলর তো কেউ না কেউ হবে।
কেউ না কেউ হবে না? তো আমরা তো চাই ভালো মানুষগুলো হোক, যারা রাস্তার গম খাইতো না হোক, ইন্ডিভিডির বিস্কুট খাইতো না কেন। হ্যাঁ, আমরা এরকম মানুষ চাই, কাউন্সিলর হোক, মন থেকে চাই, আমরা দোয়া করি, প্রাণ ভরে দোয়া করি। শাহিন, আমার আদরের শাহিন, সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবে। প্রচার হয়ে গেল, মাইক হয়ে গেল, একজন লাভ দিয়া দাঁড়াই যাও, হুজুর লাইটের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। অন্ধকার বড় ভয় পায়, যেদিন মাটির কবরে শুয়ে যাব, যেন অন্ধকার কবর আলোতে পরিপূর্ণ হয়ে যায়। লাইটের ভাড়াটা একজন পারবেন? কয় টাকা ভাড়া যাবে লাইটের? নাই, পারবেন না। কথা কই, লাইটের ভাড়াটা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ পুস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, লাইটের ভাড়া কয় টাকার লাইট লাগবে? নাই একজন? যেহেতু লাইটের পয়সাটা যত টাকা যায় এটা আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। নাই একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনো আমিন। পারবেন একজন? মার্শাল্লাহ। তো এতক্ষণ দেরি করছেন কিনতে? 200 টাকা জরিফানা করে দেওয়া দরকার লাইটের লোক। কি নাম? দিন ইসলাম। খালি জিন্দাবাদ অলগা রইছে দিন ইসলাম। আমার কলিজার টুকরা যুবক, লাইটের ভাড়াটা দিয়ে দেবে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সামনের বছর মাহফিলের খরচের জন্য আর না ভাই, সবাই মিলে হয়ে গেছে ইনশাআল্লাহ, সব হয়ে গেছে। সামনেরটা সুন্দরভাবে যেন হয়। আমরা এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। জি, সবাই নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, উঠে যাইয়েন না, তওবা করবো আমরা এখন। গোনা তো হয়ে গেছে, গোনা নাই আমাদের? এই যে ওনার গোনা নাই, গোনা না, মাসুম, মাসুম একবারে নিষ্পাপ না, কাছে ইয়ে বইতে আছে, গোনা বেশি। আসেন বসেন, আপনারা বসে পড়ুন, পেছনে যারা আছেন বসেন, নামাজের মতো করে বসেন। সবাই মিলে আমরা এখন তওবা করবো। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তে বলছি, জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার দরবারে? আল্লাহর কাছে গোনা করছি, এখন তওবা চাই করি আল্লাহর কাছে। সবাই মিলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, এই ওয়াদা আছে। তওবার আগে যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই মাহফিলে এবং এই মাহফিলের সাথে আনুষঙ্গিক যে কাজ সব কিছুর সাথে আমরা শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি যদি মনে করেন যে হুজুর আমি 2টা টাকা দেওয়া শরীক, ওকে ফাইন, একবারে না দেওয়ার চাইতে তো 2 টাকা ভালো। একজনে একবারে দেয় নাই, আপনি 2 টাকা দিচ্ছেন, খারাপ কি? আমরা যারা আছেন, যারা ভলেন্টিয়ার আছেন, ভেতরে ঢুকেন, ভেতরে ঢুকেন তাড়াতাড়ি। একজন লোক নড়বেন না, আমরা পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই। পারলে দেবেন, সবাই দিবেন। পারলে বলতে 2 টাকা হইলেও দেবেন। আপনি 2 টাকা দিলে কি মরে যাবেন নাকি? আপনি শরীর থাকলে আপনার টাকার জন্য মাহফিল আটকাবে না। আমার এই সাদেক ভাই যদি মনে করে একাই মাহফিলটা করে দেবে, পারবে নাকি? পারবে না? পারবে। তারপরে আছে শাহিন ভাই। তো মাহফিলের টাকা পয়সা বড় কথা না, কিন্তু আপনি শরীর থাকলেন, এটা হইলো বড়। একজন লোকও খালি যাওয়া যাবে না। ছেলেরা আসতেছে, কম বেশি সবাই দেন, আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে
খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবারের বাৎসরিক বড় মাহফিল। জানুয়ারি মাসের 5 তারিখ। সবাইকে আপনাদেরকে দাওয়াত দিলাম। শশীদল রেল স্টেশন ছিলেন না? শশীদল নাম লাইটে জায়গাতেন পারবেন, 1 মাইল হয় না, আধা মাইলের একটু উপরে। শশী কর্ণফুলিতে জায়গাতেন পারবেন, ছোট্টলা আছে, আরো কত টান আছে। এটি দিয়া এটা মাগরিবের আগে দিয়া শুরু হইব, আকারে ফজর করে তারপর খাইয়া একবারে বাইতে এবেন ইনশাআল্লাহ। এই জানুয়ারির 5 তারিখ না? তোমার কথা কয়টা দিই? জানুয়ারির 5 তারিখ। আপনারা তো আয় শোনান, উনি কি করে? উনি কি বাইরে গিয়ে আইতে আছে? একজন যে ধাক্কায় ধুক্কায় বাড়িতে আছে। কথা শোনেন, এই টাকাগুলো নিয়ে আসো, ব্যাগগুলো নিয়ে আসো, এখানে সামনে দাও, আজমল ভাইয়ের কাছে জমা দাও। আমিন কর। তো আমি ওই তারা গেছিল আমাদের দাওয়াত দিতে, আপনি গেছেন না? আজমলে আরো কারা কারা গেছি? পারভেজে গেছিল, আজমলে গেছিল, হ্যাঁ দিদারে। তারা দেখতে আইছে আমি কি কারবার করতে আছে। আপনার তো খবর নাই, আমার এখানে 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। 18 একর। মারহাবা কর না কেন? 18 একর বুঝছে কিতা বুঝছে? 1800 শতক, 1800 শতক জমিনের উপরে আমার প্রতিষ্ঠান কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। জিকির আজকারের জন্য একটা খানকাস, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আজমল তারা সাইদ তারা আমার মসজিদটার নমুনা দেখেছি কি কারবার। আপনি এই মাথাত খেলুইলে এই মাথাত আপনার চিনতেন পারতেন, দেখা যায় না। এত বড় মসজিদ। আমার এই মসজিদ ছিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা গেলাম বড় করে একটা হাসপাতাল আর একটা মসজিদ করা ডিজাইন করো। তারা ডিজাইন টিজাইন করে একটা লইয়ে সাইকেল উঠা আমি বলি কি তার এটা? কহুজুর মসজিদের ডিজাইন করছি। আমি কত বড়? কহুজুর কত বড় কইতাম পারতাম না। এক লগে নামাজ পড়বো 6000 লোক। কয় হাজার? কথা বলো কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, কারণ এলাকা এলাকা মাদ্রাসার তো অভাব নাই। হাসপাতাল আছে কয়টা? হাসপাতালের টেহার অভাবে অনেকে চিকিৎসা করার জন্য মরে গেল। আমি বললাম গরিবের চিকিৎসার জন্য ফ্রি হাসপাতাল, 1 টাকাও লাগবে না। কোনো মতো এবার যদি গিয়ে উত্তর দিতে পারে চিকিৎসার খরচ আমরা এরকম হাসপাতাল করবো ফ্রি, 2 তলায় 3 তলায় মসজিদ, এক লগে নামাজ পড়বো 6000 লোক। মার হাবা করতেন না? এটা দেখো হুজুরে ডাকছি। আমি কেটে যে আকসজ্জে কথা কয় গেলাম। আমি তো এটা তো করণ লাগবো, করতে কিরম খরচ হইব? এইটান আমার কইল 30 কোটি টিহা। কয় কোটি? এটা ডরানোর কথা না। আমিও তো ডরাইছি। আমি গেছি বেড়া 30 কোটি টিহা যে কইলি, জীবনে 1 কোটি টিহা দেখছ? কই জি না হুজুর। তো জীবনে তুই 1 কোটি দেখছ, তা আরেকবার আর কান্দ দিয়ে 30 কোটি দিয়া ভাইতে একটা যে গীতে সদ্ঘটনা গীতে হুজুর টেনশন করেন না, আল্লাহ রহমত করবো, নিয়ত করে আমি মালাম। আমি কি নিয়ত করতাম? নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি বছরের 12 মাসে তো ওয়াজ করি। দেখা গেছে যে খুব কম দিনে ঘর তখন যায়, ওয়াজ করে গিয়ে হুতন লাগে। আর যা হবো বলা বাস আমার কয় বছর 36 বছর তো ওয়াজে করে লাইছি। 1 বছর মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমাইছি 1 বছর লাগে জমাইছি। ওয়াজ করে নিয়ে একখানো রাখা দিতাম, ওয়াজ করে নিয়ে রাখা দিতাম, সব দিয়ে একখানো করে গন্যা দেখি 25 লাখ হয়েছে। সব হানা লাগেন না? কয়লা বা কথা কেন কয়লা? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তলার ছাদ হয়েছে।
গত এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হইছে, হিসাব মিলাইয়া দেখলাম এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 6 কোটি টাকা। মারহাবা কইলেন না? কয় কোটি? তা আমি দিছি 25 লাখ, তা আরো 5 কোটি 75 লাখ আইলো করতে। এই 5 কোটি 75 লাখ টাকা আমি এই যে যেহেন যাই, আমি বিদেশ গেলে মাহফিল করতাম, আমি তো ডরে বাড়ুই না করতে, তখন বাইতো বাড়ুইতাম পারি না, বাংলাদেশও না বিদেশও না। কবে মিলে কি তা কইসলাম, ফলাফলে দেখলে আমার এইটা ডাক দেয়। এবার গেছিলাম হজ, কই গেছিলাম কথা না, কই গেছিলাম আমি হজ গেছি পরে, আমি নিজ ফালায় হজ করে ঘুরতে আসি, এমন টাইমে দেখি সৌদি আরবের 2টা ছোটো ফলা তার আব্বারে টাইম না আমার সামনে এনে খেলা করাইছে। আমি তো কই কি তারে আমার কাছে এনে খেলা করাইছে কিরে, আমার সামনে খেলা করাইয়া এটা। আর আব্বা আম্মারে কয় মুরব্বী তোরা ডরে আগে বললাম সৌদি আরব বহন এই কারবা তো কি ওরা অহন এই যে কইছি যে অহন তো দেশও উঠতাম পারি না, বাড়িতাম পারি না, ঘরের বাইরে বাংলাদেশও যাইতাম পারি না, খালি কোনো মতো যদি খালি বুর্খা গাও দহনের বাহির হয়েছি। তো যাই হোক, একটা কথা কইছি, ভালো হয়েছে ইনশাল্লাহ। আমিন কর না কেন? আমি দেশের বাইরে যাই ফলাফাইলে আরে মাহফিলও যাই, মানুষে মিলাইয়া দে এই টাকা কোত্থেকে খাইছে আমি কিন্তু নিজেও কইতাম পারতাম না। ভিক্ষা করা এক মহিলা এই মসজিদের কাছে দায়িত্ব যাইতে আছে, তো শুরু ফলাফানি যে বিকালে খেলতে আছে মাদ্রাসা এতিমখানা ডাক দিছে, ও এখন ইয়া এটা কি তা বানাই ফিসা বুঝুর এই যে এত বড়, কয়টা তো হাসপাতাল হইব আর মসজিদ হইব, কয় তোমরা করো খাড়ি টাড়ি টুপি আসেনি, কয় থাকতো না গেলে কয় লইছে। তখন ফলাফানি গিয়ে আনছে ডাইল্লা দিয়া, সেটা সবজি ভিক্ষার চাউল, সারাদিন ভিক্ষা করে যা পাইছে ডাইল্লা দিয়া কয় নাও, প্রত্যেক দিন তো বাইতে নেই, আজ মসজিদও দিয়া গেলাম না। আমার এই মসজিদে আমার স্বপ্ন, আমি এই মাহফিলতে গিয়া যেমন আজকে যাবো না মাহফিল, সেটা থেকে মসজিদের সাদে উঠতে আমি একটা আড়া দেওয়ান লাগে, সাউন্ড লাগে, আমার মসজিদ না চাইলে আমার ঘুমে ধরে না। আমি দাঁড়ায় আল্লাহর লোকে কথা কই, আল্লাহ এই যে মসজিদটা বানান শুরু করলাম, আমি যদি মরে যাই তো মসজিদটা বানাইবো কারা? আমার যত মানুষের চিনে, আমার ছেলেদেরকে যত মানুষের চিনে না, আল্লাহ তুমি আমার এদূর হায়াত দাও যেন মসজিদটা বানাই সারতাম পারি, বানাই সারলে এরপরে না হইলে নাই, তুমি লইয়া যাইবা, আমার কোনো আপত্তি নাই, তবে মসজিদ শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার কাছে হায়াত ভিক্ষা চাই। আমিন কইতাম না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনারা আমার নিজের মানুষ, আমরা একসময় গ্রেটার কুমিল্লা ছিলাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা মিল্লা, আমরা কুমিল্লা সবাই মিল্লা ছিলাম। এখন ইনশাআল্লাহ আপনারা আমার মানুষ, আমার এই স্বপ্নের মসজিদ, আপনি আপনাদের সংগঠনের জন্য, মাহফিলের জন্য যে যা পার্সেন্ট দিচ্ছেন, আমি সবার জন্য দোয়া করি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লক্ষ টাকা আপনার মতো মানুষ, আমি ধরে তো ধনী মানুষ না, যে আপনার মতো মানুষ যদি 25 লাখ টাকা দিতে পারেন, তা আমরা কি হুজুর অন্তত 10-20 হাজার 5 হাজার এই টাকা কি টাকা না, আমরা কি দিতে পারি না? অবশ্যই পারেন। কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি হুজুর 10,000 টাকা অথবা 5,000 টাকা অথবা 1,000 টাকা হুজুর এই মসজিদে শরীক হব, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আছেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম? জালাল, আমার আদরের জালাল, আমার কোলে বন্ধু। আর আপনি যে আইছে এই কি নাম জিকরুল, নাম আচ্ছা মাশাআল্লাহ, সাদেক ভাই উনি দেবেন 5,000 টাকা। আর আমার আরেক ভাই বাবুল দিছে 1,000 টাকা। হ্যাঁ, জালালে দিছে, উঠেন না, এখন দোয়া হয়ে যাবো তো, শেষ 1 মিনিট সময়। জি, ও কুদ্দুস ভাই, আব্দুল কুদ্দুস ভাই, হ্যাঁ চিনছি, আব্দুল কুদ্দুস ভাই উনি দিচ্ছেন 1,000। 100 লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে যায়, এটা কঠিন কিচ্ছু না। আবার একজনে তো 5 জনেরটা দিয়ে এলেছে সাদেক ভাই, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, একজনও খালি যাইয়েন না। এই 2-1 ভাই আমাকে একটু 1,000 টাকা দেবেন না? নাই দেন,
পৌঁছাই দেন। কি নাম? দিন ইসলাম। দিন ইসলাম দিছে 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আর আসেননি? একবার মুখ করলে আমার শাহিন ভাই, আই শুনে, শাহিন ভাই মসজিদের জন্য দিয়ে দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। ওই আমার জিল্লু কাকা, আপনারা তো অনেকে চিনেন। আবার আমার বন্ধু জিক্রুল এখানে আছে, জিল্লু কাকাও আছে, নাগাইশ দরবারের প্রতিনিধি। এই সবাই মিলে একজন লোকও খালি যাইয়েন না। ও মসজিদ আল্লাহর ঘর, আমারে না, মসজিদে না দিবেন 100 200। মাশাল্লাহ। কি নাম? হালাল উদ্দিন, আমার আদরের হালাল। হাজারি ভাই দিছে 1000, আরেকজন দিছে 200 টাকা। মাশাআল্লাহ। আরেক ছোট্ট সোনামণি, এই দাও। কি নাম? ফাহিমে দিছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। দেন একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হলেও দিয়ে। হাতে দিছে 500। জামাল মিয়া, কে? জামাল ভাই 2000 টাকা দিছে। বলেন মারহাবা। ওইটার না এখন দোয়া হয়ে যাবে। হ্যাঁ শুনেন, একজন ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে। বলেন মারহাবা। বলেন আলহামদুলিল্লাহ। এখন সে কলমা পড়ে আমাদের সামনে। সে ইনশাআল্লাহ এই আমাদের মুসলমান ভাইরা আমাদের দলে একভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ সবাই মিলে নিতাছে। তোমরা যাও না, একজনও বাদ যায় না। হ্যাঁ দেন। কি নাম? একজন মহিলা, আমার এক বোন, উনি দিছেন মাশাআল্লাহ অনেক টাকা, 4000 টাকা। আমার এক বোন, উনি 4000 টাকা পাঠাইছেন মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমি। 2জন কত পড়ছে? ওরা তো আমি কলমা পড়াই দিছি। ও পড়ছে আগেই মুসলমান হয়েছে, আরো নতুন হবে ইনশাআল্লাহ। তোমার কিছু হয় মা? তোমার নাম কি ছিল আগে? হ্যাঁ সৌরভ, সৌরভ চন্দ্র দাস। সে আগে এই হিন্দু ছিল। তো তোমার আব্বা আম্মার অনুমতি নিছো? এফিডেভিট করা হয়েছে সাদেক ভাই? হ্যাঁ আইনি কোনো জটিলতা নাই তো? হ্যাঁ এফিডেভিট করা হয়েছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ওকে, আমাদের নাম রাখছে কিছু? হ্যাঁ রিয়াজুল ইসলাম সাইফুল। বলেন মারহাবা। আমাদের এই রিয়াজুল ইসলাম সাইফুল আমাদের ভাই, সে মুসলমান হয়ে গেছে। আমরা তাকে কলমা পড়াবো এই মজলিসের ভিতরে। সবাই মিলে আমরা দোয়া করব এবং কলমা পড়াই দেবো ইনশাআল্লাহ। বাড়ি কোথায়? নবীনগর। নবীনগর বাড়ি। সে এখন ইনশাআল্লাহ কলমা পড়বে। আমরা সবাই মিলে তাকে কলমা পড়াই দেবো ইনশাআল্লাহ। ওইখান থেকে নাম ছাড়া এক ভাই সুন্দর করে পাশে থেকে যেন পত্রিকায় দেওয়া যায় ওইভাবে। একজন 500, 1000। যে আমরা একটু বসি, দাঁড়াও, দাঁড়ায় শুনেন, ও শুধু ছবি উঠানোর জন্য দাঁড়াইছে, আবার বসে যান। আমরা সবাই সাথে আমরা কলমা পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ জি সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মাশুক নাই, মাওজুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।
আমিন। সে নতুন মুসলমান হয়েছে। আমি আপনাদের সবার পক্ষ থেকে ইসলামের সুশীতল ছায়া তাকে স্বাগতম জানাই এবং আমি তাকে আমার বুকের সাথে জড়িয়ে ধরছি। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, উলামাদের আলো, নারায়ে তাকবীর। মাওলানা মুশতাক ফৈজি সাহেব সবাই পড়ে না আমি আর কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ দেন। শোনেন এখন এই ছেলে একটু বসো বাবা, বিরক্ত করো না। সম্মানিত উপস্থিতি, এতবার আমরা একটু বলো না। অবস্থান করে বসি। আমাদের আজকের মুক্তির পথ যুব সংগঠনের উপদেষ্টা আলহাজ সাদিকুল ইসলাম সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন, এরপরে হযরত দোয়া করবেন। আমরা কেউ উঠা বসা না করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আজকে আমরা সৌভাগ্যবান, আজকে এমন একটি জায়গায় এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার যিনি প্রতিষ্ঠাতা, যিনি এখানে 360 জন একসাথে এসেছিলেন হযরত সৈয়দ কাজী মোহাম্মদ শাহ ইসলাম প্রচারের জন্য, ওনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণরা রাজত্ব শেষ হয়েছিল, ইসলাম প্রচার হয়েছিল। সেই জায়গায় আজকে এই মাহফিলটি হওয়াতে আমরা সত্যি খুব গর্ববোধ করছি, আনন্দিত করছি। আপনারা জানেন মুক্তির পর যুব সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এই সংগঠনের মাধ্যমে কমপক্ষমানদের সেবা করি, গরিব দুঃখী মানুষের জন্য সাহায্য করি, কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যা বিবাহ দেওয়ার জন্য সহযোগিতা করি, প্রত্যেক রমজান মাসে জাকাত বিতরণ সহ ইফতার মাহফিল করি, সমাজ থেকে মাদক দূর করার জন্য, ইফতিজিং দূর করার জন্য, অশ্লীলতা দূর করার জন্য আমরা চেষ্টা করি। এই সংগঠনের প্রত্যেক ছেলে আদর্শবান, কোন একটি ছেলেও নাই যারা কোনো মাদকের সাথে জড়িত। সেহেতু আমি বিনয়ের সাথে আপনার জানাবো, অনুরোধ জানাবো যে আপনারা এই সংগঠনে থাকবেন। অতি সম্প্রতি কিছুদিনের মধ্যে মুক্তির পর যুব সংগঠনের নতুন কমিটি আবার গঠিত হবে। এই কমিটি হওয়ার প্রাক্কালে আমি আজকে মাহফিলে সবাইকে দাওয়াত জানাচ্ছি যে আপনারা আমাদের এই মাহফিলের সাথে জড়িত থাকবেন। আর বিশেষ করে আমরা একটা মাহফিল করার জন্য 1 বছর যাবৎ স্বপ্ন দেখি, পরিশ্রম করি, আপনাদের সহযোগিতা নিই। এই মাহফিল পরিচালনা করতে গিয়ে আমাদের আজকের এই সভাপতি সহ ফরাজ সিদ্দিকী ভাই সহ অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের এই সহযোগিতার হাত সবসময় অব্যাহত রাখবেন সে প্রত্যাশা রেখে আজকের এই মাহফিলে আসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا জোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি आशिक हुइया মাশুক তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি জীবন
জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের শহর মাদ্রাসার শহর বাতিলের বিরুদ্ধে লড়ে যাওয়ার জন্য একদল লড়াকু সৈনিকের শহর ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়ায় মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 19তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 7 নভেম্বর
রোজ জুমাবার, বরকতময় দিন শেষে সপ্তাহের ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে স্বাভাবিকভাবে কর্মমুখর, কর্মব্যস্ত একটা সপ্তাহ অতিবাহিত করার পরে শুক্রবারে যখন একটু দেহটা আরাম চায়, এই দেহ যখন বিশ্রাম চায়, সকল আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার একেবারে প্রাণ কেন্দ্রে ঈদগাহ সংলগ্ন ময়দানে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন।